আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সরি, একটু অপেক্ষা করবেন প্লিজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটা আমাদের শেষ সেমিস্টার, সেমিস্টার 9, রিডার 10। এটা শেষ করার মধ্যে দিয়ে আমরা আরবি ভাষার লেসন মোটামুটি আমরা শেষ করব যতটুকু আমাদের প্রয়োজন আছে। এরপরে আমরা ইনশাআল্লাহ কোরআন পড়া শুরু করব। তার মধ্যে আমাদের রিভিশনও চলছে। তো রিভিশন এবং এটা একসাথে চলবে, এবং অন্য গ্রুপের যারা আছে তারাও একসাথে এসে আমাদের সাথে যোগ দিবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা শুরু করব হচ্ছে রিডার 10, লেসন 28 থেকে। আচ্ছা, রিডার 9 কেন হলো, রিডার 10 হবে। দেখেন, আমরা শিখেছি মাফউলুন বিহি, অবজেক্ট যেটা, এটা আমরা পূর্বে শিখেছি। তো মাফউলুন বিহি আমরা শিখেছি যখন, একটু মাফউলুন বিহিটা রিভাইজ করি। মাফউলুন বিহিটা কেমন, যেমন, আচ্ছা, এখান থেকে আপনাদের মধ্যে থেকে একজন পড়লে ভালো হয়। আহ কে আছেন? হাসান মাহমুদ ভাই, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ঠিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। কি ফ্রেঞ্চ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন নাকি? হ্যালো, শুনতে একটু কি বেঁধে বেঁধে আসছে কথা। শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে, নাজমুল হাসান। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওকে, শুনতে পাচ্ছেন? আপনাকে, আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, প্লিজ, নাজমুল এটা কি হাসান, আপনি এটা কি পড়েন তো পড়বো কি? হুজুর? হ্যাঁ, হ্যাঁ। খলাকাল্লাহুস সামসা। হুম, অর্থ বলেন। আহ, আল্লাহ আহ, সূর্য সৃষ্টি করেছেন। গুড। খলাকাটা হচ্ছে ভার্ব, ভার্ব, আল্লাহু ডুয়ার, ইউর। আচ্ছা, আর শামস। অবজেক্ট। গুড। অবজেক্টকে আরবিতে কি বলে? আল মাফউলু বিহি। হ্যাঁ, মাফলুল, বা মাফউলুন বিহি। অবজেক্ট সবসময় কি হয়? মানসুব। মানসুব। গুড। এটা আমরা আগে শিখেছি, তাহলে এটা হয়ে গেল শেখা আমাদের অবজেক্ট মাফউলুন বিহি। আচ্ছা, তারপরে আরো কয়েকটা সেন্টেন্স আছে, দেখেন এটা একটু বলেন। কাতাবতুর রসু, এটা, কাতাবতুর রসালাহু, রসালাতা। ও, ভুল ভুল আছে, রি হবে। রিসালাতা হবে না? হ্যাঁ, বলেন। কাতাবতু রিসালাতা। কাতাবতুর রিসালাতা। হ্যাঁ,
কাতাবতু রিসালাতা। অর্থ কি? কাতাবতু আমি ওই যে রিসালত, আহ, পেয়েছি এরকম কিছু হবে যে কাতাব। আমি 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 একটা চিঠি লিখেছি। চিঠি লিখেছি আমি স্যার। একটা চিঠি লিখেছি, হ্যাঁ। আমি রিসালাত বলতে সেই হুজুর, নবী রাসূলুল্লাহ যে রিসালাত পায় সেটা হ্যাঁ, বলতেছি। সেটাও রিসালাত, সেটাও অন কাইন্ড অফ রিসালাত, এবং সেটাও তো রিসালাত, হ্যাঁ অবশ্যই, সেটা তো চিঠি। আচ্ছা, এরপরে দেখেন এখানে লিখেছি। রাআইতুহু, আমি তাকে দেখেছি। গুড। রাআইতুহু, আমি তাকে দেখেছি। তাহলে এখানে শামসাটা অবজেক্ট, রিসালাতাটা অবজেক্ট, হুটা অবজেক্ট, তাই না? জি। জি, তাহলে ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা বলছি অবজেক্ট মাফ। বা মাফউলুন বিহি বা আল মাফউলু বিহি, যেভাবেই বলেন। তাহলে এটা একটা মাফউল, মানে অবজেক্ট। এবার আরেক ধরনের মাফউল, এটা হচ্ছে আল মাফউলু ফিহি। হ্যাঁ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে। আমরা একটু দেখি, এটা একটু পড়েন আপনি কষ্ট করে। সা উসাফিরু হুম। গদান ইনশাআল্লাহ। গুড। অর্থ কি? মানে আমি দেখা করব আগামীকাল, আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। না, উসাফিরু যদি মানে যদি তো আল্লাহ সাফারা সফর, ইউসাফিরু মানে সফর সফরে করা। সফর করবো sorry। তাহলে আমি আমি আগামীকাল। সফর করব আল্লাহ যদি চান। গুড। এখানে গদানটা হচ্ছে মাফউলুন ফিহি, এটাও সবসময় মানসুব। মাফউলুন ফিহি কি জিনিস? যেই নাউন দিয়ে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা স্থান বোঝানো হয়, সেই নাউনটাকে আল মাফউলু ফিহি বলে, এটাও সবসময় মানসুব। আচ্ছা, তারপরে এটা বলেন। দাখাল আল মুদাররিসুল ফাসলা। আহ, শিক্ষক সাহেব ক্লাসে প্রবেশ করেছেন। গুড। ফাসলা এখানে ক্লাসরুম, হ্যাঁ। তাহলে এটাও ওই ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝাচ্ছে, এটাও মানসুব। আচ্ছা, আর এটা বলেন। তা কোনটা হুজুর কি ফাসলা বলতে তো ক্লাসরুম। ক্লাসরুম বোঝাচ্ছে। হ্যাঁ, ওটা তাহলে একটা ক্লাসরুম স্থান। বলে ক্রিয়া সংগঠিত হয়েছে ওইখানে, ক্লাসরুমে প্রবেশ করেছে টিচার। না, এটা তো নর্মালি আমরা অবজেক্ট হিসাবে না। না, অবজেক্ট তো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হবে। শিক্ষক সাহেব প্রবেশ করেছে, কি প্রবেশ করেছে, কাকে প্রবেশ করেছে, এটা তো হয় না এই ভার্বের অবজেক্ট হয় না। হুজুর এটা তো আর এটাতে একটু কনফিউশন হচ্ছে, মানে প্রথমটা সা সা আসাফিরু গদান। হুম। গদান বলতে আগামীকাল যাব, এটা একটা সময় বোঝাচ্ছে। হুম। আর এখানে দেখাল তো মুদাররিসু ফাসলা, মানে এই শিক্ষক সাহেব ক্লাসে প্রবেশ করেছেন। হুম। এটা কি স্থান বোঝালেও হবে? হ্যাঁ, যেমন সময় এবং দাখালা ইয়াদখুলু দিয়ে অবজেক্ট হবে না কখনোই, আচ্ছা। মাফুলুন বিহি। মানে দাখালা দিয়ে তো প্রশ্ন করা যাবে না কি এবং কাকে। আচ্ছা, ও প্রশ্নটা আচ্ছা, হয় না। আচ্ছা, মাকাসা ইয়ামকুসু মানে থাকা, অবস্থান করা। মাকাসা ইয়ামকুসু, থাকা, অবস্থান করা। এটা হবে মাকাস্তু হি দা দাকা আরবাআতা আইয়ামি। হুম। মাকাস্তু আমি অবস্থান করেছি ফি দাকা, ঢাকায়। ঢাকায়। আরবাআতা মানে প্রায় 4 বছর। না, আইয়াম মানে দিন, দিন। চা- 4 দিন। আচ্ছা, চার হ্যাঁ, দিন। তাহলে আমি ঢাকায় 4 দিন অবস্থান করেছি। হ্যাঁ, তাহলে মাকাস্তু আমি অবস্থান করেছি, আর আরবা আতা আইয়ামিন এখানে সংখ্যা বোঝাচ্ছে, ক্রিয়া সংগঠিত হওয়ার পরিমাণ। এটাও মাফউলুন ফিহি। হ্যাঁ, আমরা একটু এটার সংজ্ঞাটা দেখি। যেই নাউন দিয়ে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, স্থান ও সংখ্যা বোঝায়,
তাকে আল মাফউল ফিহি বলে? এবার সময়, স্থান এবং এ বোঝায় না, সংখ্যা। জি। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা মাফউলুন ফিহি আগে শিখেছি, মাফউলুন বিহিও আগে শিখেছি, হ্যাঁ। আজকে আমরা নতুন করে শিখব আল মাফউলুল মুতলাক, যেটা আমরা এর আগে কখনোই শিখিনি। আমরা এর আগে শিখেছি আল মাফউলু বিহি, আল মাফউলু ফিহি, কিন্তু এর আগে কখনোই আল মাফউলুল মুতলাক শিখিনি। আচ্ছা নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আলী ওসমান নূর, আপনি আসবেন প্লিজ। স্যার আমি একটু আদারওয়াইজ বিজি আছি স্যার, আমি একটু ফলো করতেছি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আমাকে আছে। শুনতে পাচ্ছেন স্যার এখন? ওকে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, আমি বলি তাহলে। আপনি একটু সাউন্ডটা হচ্ছে একটু দূর দূর থেকে বলছেন মনে হচ্ছে। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। হ্যাঁ জি জি জি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটু আল মাফউলুল মুতলাকটা কি এটা একটু আপনাদেরকে মুখে বলি, তারপরে সাশ্রয়ী সংজ্ঞাতেও আমরা যাব। মাফউলুল মুতলাক হচ্ছে যেই ক্রিয়াটা আমরা বলবো সেই সাথে ওই ক্রিয়ার মাসদার বলে ওই ক্রিয়াকে আরো বেশি জোরালোকরণ। হ্যাঁ, যেমন আমি তাকে মারার মতো মেরেছি, আমি তাকে দেখার মতো দেখেছি, হুম, আমি এই জিনিসটা ভালোভাবে বোঝার মতো বুঝেছি, এভাবে আমরা বলি। তো ওইটাই হচ্ছে মাফউলুল মুতলাক। কিভাবে ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। এটা আপনি বলেন প্লিজ। জি। দরাবানি বিলালুন, হুম। দরবান হ্যাঁ, দরাবানি মানে কি? আমাকে, বিলালুন, আমাকে আমাকে মেরেছে কে বিলাল, মেরেছে? গুড। বিলাল। বিলাল। এই দরবান বলে ওই মারার পরিমাণটাকে বুঝাচ্ছে যে এই ব্যাপারটা খুব জোরালো হয়েছে, বুঝছেন? আচ্ছা, মানে এই দরাবার মাসদার যেমন আর দরবু বা দরবান, দরবুন, সেটা অবজেক্ট মানে মানসুব হলে দরবান হয়ে যায়। তো একই ক্রিয়ার মাসদার এনে ওই ক্রিয়াটাকে আরো শক্তিশালী রূপ দান করা, হ্যাঁ। আহ, যে আমাকে বেলাল খুব মেরেছে বা মারার মতো মেরেছে। আচ্ছা, তারপরে আর একটা দেখি আমরা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই একটু কনফিউশন আমার প্রায় হয়ে যায় এই একটা শব্দের পরিবর্তন নিয়ে, এটা আমি একটু, এই যে দরা বা নি, হুম। এটা হলো আমাকে মেরেছে, জি। আর আমি মেরেছি কি হবে দরাবতু, দরাবতু ব্যাস। দরব, অনলি দরাবতু। জি। তাহলে আমি দরাবতু বিলালুন, না, বিলাল, বিলালান আমি হবে যদি তো, বিলাল, আমি বিলালান, হ্যাঁ জি দরাবতু জি বিলালান, আমি যদি বিলালকে মেরেছি মানে দরাবতু আমি, তখন ঠিক আছে, দরাবতু এখান থেকে আর নিয়ে আসবে না। জি হুজুর, ঠিক আছে, পরিষ্কার। আচ্ছা, এবার আর একটা সেন্টেন্স দেখেন। জি প্লিজ বলেন, হাসান মাহমুদ। কাল্লামাল্লাহু মুসা তাকলিবান। হুম। কাল্লামা ইউকাল্লিমু, এটার মাসদার হচ্ছে তাকলিমান, মানে কথা বলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি অর্থ হতে পারে বলেন তো? আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলেছেন, কথা বলার মতো কথা বলেছেন নাকি? গুড, গুড, মানে ওই আমি এতক্ষণ যে অর্থে বলেছি ওইভাবে। কিন্তু আমরা একটু আরেকটু আপনি কি বলে একটু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে নিয়ে আসেন যেন এটা এটা সমাজে বলা যায়। এভাবে কিভাবে বলতে পারি, বাংলায় বলেন। আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন, এভাবেও বলা যায়। বা আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সাথে কথা বলেছেন। এই 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 তাকলিমান কাল্লামার তীব্রতা বোঝায়। কাল্লামার আহ কাল্লামার তীব্রতা বা তাকে আরো জোরালো করে। তো আল্লাহ, এটার অর্থ হয় এভাবে যে সরাসরি কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার কিছু নিয়ম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে
কথা বলেন, এটা কি আপনারা কেউ বলতে পারবেন? হুম, কেউ বলতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কথা বলেন? একটু বলেন কেউ যদি পারেন, তার কথা বলার পদ্ধতিটা কি? উনি কোন নিয়ম নীতিতে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো কোনো সাদৃশ্য নাই। মানে আপনি, আপনার চোখ, মাথায় যাই আসবে যে আল্লাহ মনে হয় এমন, ওইটাই হচ্ছে ভুল। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি কেমন, এটা কোনো চোখ, কোনো হৃদয়, এটা এটা কখনোই আহ, আনা সম্ভব না। হ্যাঁ, তার মতো কিছুই নাই, তার কোনো তুলনা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। তো উনি উনি যে কথা বলেন, ওই কথা বলার সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তিনি এইভাবে করে কথা বলেন। সেটা আমি ডাইরেক্ট, উনি তো ডাইরেক্ট কথা বলেছেন মুসা আলাহিসাল্লামের সাথে। ইয়া মুসা, আমি তোমার রব, হ্যাঁ, আমাকে ভয় পেও না, মানে ফার্স্ট পার্সন ইয়েতে আর কি। জি, গুড। আচ্ছা তারপরে দেখেন আরো এখানে কিছু সূরা, উনি এখানে আদেশ করেছেন ডাইরেক্ট। আচ্ছা এখানে আছে দেখেন, সূরা সুর, সূরা শুরা, ঠিক আছে? সূরা শুরা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি অর্থটাই বলি, কোন মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন না, লক্ষ্য করেন, তবে ওহির মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে বলেন, অথবা তিনি কোন রসূল পাঠান, যে তার অনুমতিক্রমে তিনি যা চান তা পৌঁছে দেন। নিশ্চয়ই আল্লাহ সুমহান প্রজ্ঞাময়। তাহলে বলেন তো আল্লাহ কি কি স্টাইলে কথা বলেন বা কি কি সিস্টেমে সেটা? এক, ওহির মাধ্যমে, ওহির মাধ্যমে। অর্থাৎ পর্দার আড়াল থেকে। এটাকে যে আমরা একটু ব্যাখ্যা যদি করি, ওহিটা কেমন? ওহিটা ইয়ার মানে এটা হচ্ছে কোন কোন ফেরেশতা আসেনি, হ্যাঁ। হ্যাঁ, এটা হতে পারে যে নবী স্বপ্নে দেখেছেন, বা তার হৃদয়ের মধ্যে এই কথাটা এমন ভাবে আসতেছে যে উনি, যেহেতু নবী, তার তো জানা আছে কিভাবে আমার কাছে ওহী আসে। তো ওহীর অনেকগুলো প্যাটার্ন আছে, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাফসিরের ক্লাসে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে রাসূল, যে নবীর ওকে কাছে ওহী আসে, সেই নবীর হৃদয়ে ওহীটা ঢেলে দেওয়া হয়। কোনো ফেরেশতা আসেনি, কেউ আসেনি, কিন্তু তার তার মনটা ওই দিকে চলে যায়। এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে উনি ঘুমিয়ে, নবীদের ঘুম হচ্ছে, নবীদের ওহী, স্বপ্ন হচ্ছে ওহী, এরকম হতে পারে। তাহলে এইটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম কি? পর্দার আড়াল থেকে। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাথে কথা বলবেন, কিন্তু নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি? রাসূলের মাধ্যমে। মানে রসূল বলতে এখানে ফেরেশতা বোঝানো ফেরেশতা। হচ্ছে, ঠিক আছে? মানে প্রেরিত পুরুষ বা প্রেরিত কোন দূত, পুরুষ ঠিক না, দূত আমরা যদি বলি। তাহলে তিনটা সিস্টেমে আল্লাহ নবীদের সাথে কথা বলেন। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে তার হৃদয়ে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, বা তিনি স্বপ্নে দেখেন। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, নবী শুনতে পান কিন্তু আল্লাহকে দেখতে পান না। আর একটা হচ্ছে নবীদের কাছে ফেরেশতা আসে। তাহলে কোরআনের এই আয়াত পেলাম, আর ওইখানে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন সরাসরি। তার মানে হচ্ছে যে সরাসরি কথা বলেছেন কিভাবে? মানে আল্লাহ পর্দার সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, ইয়েস। পর্দার আড়াল থেকে। আল্লাহ আমাদেরকে যে চোখ দিয়েছেন পৃথিবীতে, এই চোখে আল্লাহকে কখনোই দেখা সম্ভব না কোনোভাবেই। তো যে কারণে ওই আহ, যে আল্লাহ কথা বলেছেন, এটা মুসা আলাহিসাল্লাম শুনেছেন। হ্যাঁ, সরাসরি শুনেছেন, এরকম বিষয়টা এরকম। স্যার, তাহলে হুজুর সাল্লাল্লাহু যে মিরাজের যে ব্যাপারটা ওইটা কি এটা এখানে অনেক আল্লাহ? একাডেমিক বিতর্ক আছে। তবে আম মানে আপনার সবচেয়ে ভালো যে মতামত, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দেখেছেন, এই কথাটা ঠিক না। একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার, যে যে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছে, সে 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 ধ্বংস হোক,
এরকম, সরি, সে মিথ্যা বলে। এরকম একটা হাদিস আছে, একটা ব্যাপার। দুই, যদি মানে অনেক ব্যাখ্যা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, সেখানে তার যে উম, আহ, স- তার যে অবয়ব বা তার যে তার যে অবস্থান, এটা পৃথিবীর মতো না। উম, মানে অর্থাৎ পৃথিবীতে থেকে কোনো মানুষ হচ্ছে যে জান্নাত জাহান্নাম দেখতে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন ওইখানে যেই। তো উনি তো তখন তাহলে পৃথিবীতে ছিলেন না। তো ওই জগৎটা যেমন, তেমন করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে। তো শক্তিশালী যে হাদিস, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে যে ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে, ঠিক আছে, সে মিথ্যা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। ওকে, তাহলে এরপরে দেখেন সবরন। এই সবরন মানে হচ্ছে ইসবির, এটাকে শর্টে বলা হয় সবরান, মানে ধৈর্য ধরো, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে, সবর সবর। আরেকটা হচ্ছে শুকরান, শুকরান মানে আশকুরু, আমি তোমার শুক্রিয়া আদায় করি, শুকরান শুকরান। হ্যাঁ, ওইটাই হচ্ছে আশকুরু, সেটাই শুকরান হয়ে গেল, এটাও মুতলাক। আচ্ছা, এবারে আরেকটা সেন্টেন্স, এটা বলেন হাসান মাহমুদ ভাই। কোনটা স্যার? এই যে চার ওই যেটা, নাম্বারটা। আচ্ছা। মাতা মাওতা সুহাদাই। হ্যাঁ, মাতা হচ্ছে ভার্ব, মাওতা কিন্তু নাউন। হ্যাঁ, মাতা মানে সে মারা গিয়েছে। শহীদের মৃত্যু। গুড, মানে তার মৃত্যু হয়েছে, শহীদের মৃত্যু। শহীদের। তাহলে মাতা হচ্ছে ভার্ব, মাওতা হচ্ছে তার মাজদার। তো এই মাও, মা তার মাজদারটা এনে ওই উম মৃত্যুটাকে আরো পরিষ্কার করছে, তার অবস্থানকে পরিষ্কার করছে, তাকে আরো প্রকাশ করছে যে ব্যাপারটা কিভাবে ঘটেছে। হ্যাঁ, তারপরে দেখেন, এটা তো মাওতান হওয়ার কথা না স্যার, নাকি? এটা মুদাফ হইছে, ও, মুদাফ হলে একটা চলে গেছে জবর। আচ্ছা আচ্ছা। নাসিতু ওয়া সাজাদতু হুম, সাজদাতান ওয়াহিদাতান। হুম। নাসিতু, নাসিতু মানে আমি আমি ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, এবং আমি সিজদা করেছি। একটা সেই সেজদা, এক, ও, একটা সেজদা একটা করেছি। সিজদা। নাসিতু আমি ভুলে গিয়েছি এবং আমি একটা সেজদা করেছি। প্রতি রাকাতে সেজদা কয়টা? প্রতি রাকাতে একটা। না না, কেন দুইটা? ওই যে সিজদা, সরি স্যার, দুইটা, হ্যাঁ, দুইটা। দুইটা। তাহলে যখন আপনি একটা করলেন তাহলে আরেকটা ভুলে গেছেন, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে এখানে আমি, তো স্যার এই জোরালো ইয়ের কিছু নাই, এটা তো না না, নর্মালি ভুলে যায়। জোরালো করছে না, সবসময় যে জোরালো করবে এমন না, ভার্বটাকে আরো হচ্ছে যে ইম্পর্টেন্স পরিষ্কার দাও। করবে, তার তার ইম্পর্টেন্স দেবে, তারপরে হচ্ছে তাকে আরো ব্যাখ্যা করবে, সেই ভার্বটার অবস্থানটা বুঝাবে। হুম, এরকম যেই নাউন দিয়ে ক্রিয়ার জোরালোকরণ, কাজের ধরন নির্দিষ্ট করা, কখনো কখনো সংখ্যাও নির্দেশ করা হয়, সেটা হচ্ছে মাফউলুল মুতলাক। তো বেশিরভাগ সময় আপনি এই উপরের দুইটার মতো পাবেন। হ্যাঁ, আমরা কয়েকটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন কোরআন থেকে। আমি একটু নিয়ে আসি। প্রথমেই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 12, এক্সারসাইজ 4। ঠিক আছে, এখান থেকে বলেন, এটা সূরা আহজাবের 41 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছে, এখানে হবে উযকুরু, তো সেই এই নুন এসে জালকে ধরবে। জিকির করো আল্লাহ আপনার কথা কেটে অনেক গেছে, বেশি। আবার বলেন। আমানু যকুরু। জিকির করো, জিকির করো আল্লাহর অনেক বেশি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটু বোঝার ব্যাপার আছে। উযকুরু, এটা কোন ধরনের ভার্ব? আমর, তাই না? আমর, উস্কুর, উযকুরু আদেশ, তোমরা স্মরণ করো।
কি স্মরণ করো, কাকে স্মরণ করো? আল্লাহকে, আল্লাহ স্মরণ করো। তাহলে এটা মাফুলুন বিহি, আল্লাহ শব্দটা। হ্যাঁ, এইবার উযকুরুর মাজদার আবার যিকরন, এই যে সেই মাফুলুল মুতলাক। এইবার এই জিকিরকে সে আরো জোরালো করছে। তাহলে জিকির করো আল্লাহর, জিকিরের মতো, এবং কাসিরন মানে বেশি কি বেশি। বলেন, বেশি বেশি। বেশি। তাহলে দেখেন কতগুলো জোরালো। উযকুরু এটা একটা জোর, তাই না, আদেশ। হ্যাঁ। আবার এই ভার্বটাকে আরো জোর দিচ্ছে তার মাফুলুল মুতলাক এসে, তাই না? আবার জাকি কাসিরন বলে আরো বেশি বোঝানো হচ্ছে। মানে অনেক জোরালোকরণ ব্যাপারটা। হ্যাঁ, এটা বুঝতে গেলে এই যে আমাদের এরকম ভাষা শিখে একটু আলোচনা করে বুঝে নিতে হবে। এই আল্লাহ এক প্রথম তো আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, উযকুরুল্লাহা, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরন স্মরণ করার মতো, কাসীরন বেশি বেশি। তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক অনেক বেশি গুরুত্ব সহকারে স্মরণ করো। ঠিক আছে? তো এইরকম অর্থ তো আপনার হবে না, মানে অর্থ লেখার সময় হয় না, কিন্তু এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি আবার একটু সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযকুরুল্লাহা যিকরান কাসীরা। এ যারা ঈমান এনেছো, আল্লাহকে স্মরণ করো, স্মরণ করার মতো বেশি বেশি। বুঝতে পারছেন স্যার? জি জি জি। আচ্ছা, তারপরে আরেকটা একটা একটা সেন্টেন্স, এটা আয়াত না, এটা একটু অল্প ছোট ছোট করে পড়ে বোঝার চেষ্টা করি। বলেন। সাহালনি তলিকু সুয়ালা, সুয়ালা নাহইনা, হুম নাহইনা হুম বা আজাবতু হুম। ইজবাতাল মুফাসসিরিন। গুড। ছোট ছোট করে পড়ি আসেন। সাআলানি মানে আমি আমাকে, আমাকে আমাকে প্রশ্ন, মানে ছাত্র প্রশ্ন করেছে, আমাকে ছাত্রটি প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে সুয়াল সুয়ালান নাহইনা। নাহবিয়িনা মানে ব্যাকরণের প্রশ্ন। ঠিক আছে? উম, বা হচ্ছে ব্যাকরণবিদদের প্রশ্ন করেছে। হ্যাঁ, আচ্ছা, এবার ফা আজাব তুহু, আমি তাকে উত্তর দিয়েছি, দিয়েছি ইজবাতাল মুফাসসিরদের আনসার মুফাসসিরিন। দিয়েছি। ঠিক কি আছে? স্যার? মুফাসসিরিন। আমি তাকে মুফাসসিরদের আনসার দিয়েছি। মুফাসসির মানে যারা তাফসিরের বিশেষজ্ঞ। মানে ছেলেটা আমাকে ব্যাকরণবিদদের প্রশ্ন করেছে। ঠিক আছে, আমি তাকে, তাকে আনসার দিয়েছি আমি মুফাসসিরদের। মুফাসসিরদের আনসারটা দিয়েছি। ঠিক আছে? তাহলে এইখানে দেখেন, আজাবা ইউজিবু, জবাব দেওয়া। হুম, তাহলে আজাবতুহু, আহ, আচ্ছা আজাবতু, জাবা। আচ্ছা, এখানে একটু বলি ভার্বটা কেমন হবে। আচ্ছা, আজাবা, আচ্ছা, আজাবা, সেখান থেকে আজাব তুহু। হ্যাঁ ঠিক আছে, আজাবা উত্তর দেওয়া, আজাব তুহু আমি তাকে উত্তর দিয়েছি। ইজাবাতান হচ্ছে মাজদার এই আজাবার। হ্যাঁ, মুফাসসিরদের আনসার দিয়েছি। হ্যাঁ, স্যার আজাব তিন ধরনের শব্দ আছে, এটার মধ্যে পার্থক্য কি? একটা হলো আজাব, যেটা এখন বললেন, আজব একটা আছে, তারপরে কবরের আজাব আছে। এগুলা কি? আচ্ছা, এরকম তো কয়েকটা, বেশ কয়েকটা ইয়ে আছে। জি জি আমি বলছি, দেখেন। আজব তো আরবি শব্দ না স্যার? এই যে আজব জিনিস আমরা যেটা বলি। জি জি জি, আজাবুন। দেখেন,
আযাবুন মানে শাস্তি, ঠিক আছে? আযাবুন মানে হচ্ছে শাস্তি, আযাবুন। আচ্ছা, এরপরে হচ্ছে, এটা কি স্যার ভার্ব? না না, নাউন। আর এই যে শাস্তি দেওয়া, শাস্তি দিয়েছে, শাস্তি একসঙ্গে যদি দেওয়া দুটো আরবি ভার্ব হচ্ছে, বলে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেওয়া আরবি হচ্ছে আজ, এটা হচ্ছে আইন দিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে বা, শাস্তি দেওয়া তো আমরা পড়েছি। ওটা বোধহয় আজাব বা ইয়াজিবু হবে, যদি না না, ভুল না করি। শাস্তি দেওয়া আরবি হচ্ছে আকাবা ইউআকিবু, হ্যাঁ, আকাবা ইউআকিবু, শাস্তি দেওয়া। আজ আজবের সঙ্গে কোনো মিল নাই। না, আচ্ছা, আযাব হচ্ছে শাস্তি। দেখেন, আরেকটা আমরা পড়ছি, আ- হচ্ছে যে ওই যে আশ্চর্য বলি না আমরা, আজীব, আজিব। সেটা হচ্ছে আজীবুন, আজীবুন মানে অবাক হয়ে যাওয়ার মতো বিষয়, হ্যাঁ, আজীব। আর জবাব হচ্ছে উত্তর দেওয়া, ভার্ব যদি বলি আজাবা, জিম দিয়ে, ইউজিবু, উত্তর দেওয়া। জবাব কোনটা আবার স্যার? এটার মাসদার হচ্ছে জওয়াবুন, জওয়াবুন অথবা ইজাবাতুন, দুইটাই হয়, ঠিক আছে? আজাবা, ইউজিবু, জওয়াবুন, ইজাবাতুন, এটা হচ্ছে উত্তর দেওয়া সংক্রান্ত। আর শাস্তি হলে জাল এবং আইন, আর উত্তর হলে হামজা এবং জিম। আজাব শুনে আমার প্রথমে স্যার ওই আজাবের কথা মনে হচ্ছে আর কি। না না না,